জিলহজ মাসে এমন কিছু আমল আছে যা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। জিলহজ মাস ৪টি সম্মানিত মাসের অন্যতম। এটি হজের মাস, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার মাস, প্রভুর সান্নিধ্য লাভের মাস। পবিত্র রমজান মাসের পর গুরুত্বপূর্ণ ইবাদতের সময় হল জিলহজ মাসের প্রথম ১০ দিন। এই দিনগুলোর ইবাদত আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের রাতের শপথ করেছেন। ইরশাদ হয়েছে, শপথ ফজরের, শপথ ১০ রাতের। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক সাহাবী, তাবেঈ ও মুফাসসিরগণ বলেন, এখানে ১০ রাত দ্বারা জিলহজ মাসের প্রথম ১০ রাতকেই বোঝানো হয়েছে। সুতরাং এই ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়। এই ১০ দিনের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজ মাসের ১০ দিন। এসব বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত মর্যাদাপূর্ণ। হজের মাসের করণীয় নেক আমল সমূহ: আল্লাহকে অধিক স্মরণ করা, অধিক পরিমাণে নেক আমল করা, পাপ কাজের দিকে ধাবিত না হওয়া, সামর্থ্য থাকলে হজ পালন করা, সামর্থ্য থাকলে কুরবানি করা, কুরবানি করার ইচ্ছা পোষণকারী ব্যক্তির জন্য এ ১০ দিন নখ, চুল ইত্যাদি না কাটা, বেশি বেশি তাকবীর, তাহমিদ ও তাহলিল পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফার দিন ৯ জিলহজ ফজর থেকে ঈদের চতুর্থ দিন ১৩ জিলহজ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সবার জন্য এ তাকবীরে তাশরিক একবার পাঠ করা আবশ্যক। ইয়াউমে আরাফা তথা হজের দিন রোজা পালন করা, ঈদের নামাজ ও ঈদের দিন সুন্নাহ কাজগুলো পালন করা, ঈদের নামাজের পর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করা।